আজ থেকে প্রায় ১৪৫০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন, বর্তমান বিজ্ঞান তার মর্ম অকপটে স্বীকার করতেছে। আমাদের নাকের ভেতরের অংশের দিকে লোম থাকে। অনেকেরই কাছে এগুলো বিরক্তিকর। এগুলো আসলে এমনি এমনি থাকে না। বিশেষজ্ঞরা বলেছেন, নাকের ভেতরের চুল কখনোই চিমটি দিয়ে উঠানো উচিত নয়। এ লোম নাকের ভিতরে ধুলোবালি আটকাতে সাহায্য করে। এ লোম ফার হয়ে যখন কোনো কিছু নাকের ভিতরে প্রবেশ করে, তখন হাঁচি হয়। বিশেষ করে দেহে বাইরের জীবাণু প্রতিরোধে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝাঁঝালো বা কড়া গন্ধ থেকেও হাঁচি হতে পারে। আসলে ধুলো জাতীয় কোনো পদার্থ হোক কিংবা আর কোনো গন্ধই হোক না কেন, আমাদের নাকের ভিতরে উত্তেজনা বা সুড়সুড়ি সৃষ্টি হলেই আমাদের হাঁচি হয়। হাঁচি একটি আশ্চর্যকর জিনিস। হাঁচি আসলে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। একদম শেষের দিকে কোন দিকে মুখ করে হাঁচি দিবে, এটা শুধু মানুষের নিয়ন্ত্রণে থাকে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি রহমত আমাদের জন্য। চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুযায়ী আপনি যখন হাঁচি দেন, ঘন্টায় প্রায় ১৬০ মাইল বেগে নাক দিয়ে বাতাস বেরিয়ে আসে। আর এর সাথে বেরিয়ে আসা জলীয় পদার্থ প্রায় ৫ ফুট পর্যন্ত দূরত্বে ছড়িয়ে যায়। ৫ ফুট দূরত্বে এটি ছড়িয়ে পড়ে। হাঁচির সাথে প্রায় ২০০০ থেকে ৫০০০ জীবাণুযুক্ত তরল পদার্থ নাক মুখ দিয়ে বেরিয়ে আসে। দেখতে পারেন ইউকোপিডিয়া নির্ভরযোগ্য তথ্য। হাঁচি আপনার দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে আমাদের দেহ থেকে বিভিন্ন জীবাণু বের হয়ে যায়। কেউ যদি হাঁচি আটকে রাখে, তাহলে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। ঘন্টায় ১০০ মাইল থেকে সর্বোচ্চ ৫০০ মাইল এই চাপকে জোর করে শরীরের ভিতর গিলে নিলে ভিতরে বহু ক্ষতি হতে পারে। যেমন ডাক্তাররা বলেন, এর কারণে লেরিসেপ্যাকচার, কোমর ব্যথা, মুখের নার্ভে ক্ষত, অনেক যে রোগ হতে পারে। এখানে কি শেষ? না, আরও বড় বড় মারাত্মক রোগ হয়। জোর করে হাঁচি চাপলে এর থেকেও বড় বিপদ ঘটতে পারে। কানের পর্দা ফেটে যেতে পারে। সেক্ষেত্রে বধির হওয়ার আশঙ্কা প্রবল থাকে। হাঁচির বহির্মুখী প্রেসার শরীরের ভিতরে গেলে পাঁজর পর্যন্ত আস্তে আস্তে গুড়িয়ে যেতে থাকে। হাঁচি যদি আপনি চেপে রাখেন, হাঁচি চাপলে যখন তখন আপনার মার্শালে মারাত্মক টান ধরতে পারে। হাঁচির প্রেসার বাইরে বেরিয়ে যাওয়াই স্বাভাবিক নিয়ম। বহির্মুখী সেই প্রেসারকে জোর করে শরীরের ভিতরে চালান করলে তা মস্তিষ্ক ও দেহের বিভিন্ন জায়গায় তরঙ্গ সৃষ্টি করে। ওই তরঙ্গের আঘাতে শরীরে প্রচুর ড্যামেজ হয়। হাঁচি আসলে মুখে হাত দেওয়ার ইহলৌকিক উপকার এই তো আমাদের নোবেল করোনা ভাইরাসে আমরা সবাই চোখে দেখেছি। আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে এই নোবেল করোনা ভাইরাস, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, হাই হাঁচি দিলে মুখে হাত দিবে। চিকিৎসা বিজ্ঞানীরা বুঝতে সক্ষম হয়েছে যে হাঁচির মাধ্যমে যেহেতু মানুষ মারাত্মক ক্ষতি থেকে মুক্তি লাভ করে, এ কারণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসির পর শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে শিখিয়েছেন। কত না সুন্দর ইসলামের শাশ্বত বিধান!